নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করতে হবে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকের অনেকগুলো ব্রেকিং খবর আছে। সবার প্রথমে একটা খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যারা মোবাইল চার্জ করে যারা ঘুমন বা ল্যাপ কি বলে আপনাদের সেই ট্যাবলেট যারা চার্জ করে ঘুমন, তাদের জন্য হচ্ছে একটা বিগ ব্রেকিং খবর। একটু সতর্ক থাকবেন, কারণ হচ্ছে মোবাইল এবং সেই ট্যাবলেট চার্জ দিয়ে রাত্রিবেলা ঘুমানোর কারণে মোবাইল এবং ট্যাবলেট একসঙ্গে ব্লাস্ট মেরে মা এবং মেয়ের মৃত্যু হয়েছে। এরকমই একটা ঘটনা আমাদের আসামের গুয়াহাটি থেকে এরকম একটা খবর আসে দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা একটি ঘটনার খবর আসে দর্শকবৃন্দ। জানা গেছে মা এবং মেয়ে রাত্রিবেলা নিজের মোবাইল সেই বিছানাতেই চার্জে লাগিয়ে ওনারা ঘুমিয়েছেন, একজনে ট্যাবলেট আর একজনে আপনাদের সেই মোবাইল। তারপরে হঠাৎ করে রাত্রিবেলা সেই ব্লাস্ট মারে। তারপরে ঘরের যিনি মুরব্বী, সেই মুরব্বী সকালবেলা উনি বুঝতে পারেন নিজের বাড়ি থেকে কোথাও থেকে ধুয়ো বেরোচ্ছে। তৎক্ষণাৎ সেই ওনার স্ত্রী এবং মেয়ে যে রুমে ঘুমোয় সেখানে গিয়ে দেখেন সেই রুমটা একদম ধুয়োয় ভরে গেছে এবং দুজনেই খুব সেই আহত অবস্থায় প্রাণ চলে গেছে। তারপরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা একটি ঘটনা দর্শকবৃন্দ। সেটা আপনাদের সেই গুয়াহাটির সেই কামাখ্যার আশেপাশের একটা জায়গাতে সেটা হয়েছে, তাই আপনারা একটু সতর্ক থাকবেন দর্শকবৃন্দ। আরেকটা বিগ ব্রেকিং খবর হচ্ছে দর্শকবৃন্দ, বজ্রপাতে মৃত্যু হয়েছে একজন কিশোরের আমাদের কাছাড় জেলার বরখলা প্রথম খণ্ডে। কৃষিকাজের জন্য সকালবেলা গিয়েছিল এক কিশোর ক্ষেতের মধ্যে কাজ করার জন্য, সেই শাহাল হোসেন মজুমদার দর্শকবৃন্দ। হঠাৎ করে আকাশে, সকালবেলা তো বৃষ্টি হয়েছিল, হঠাৎ করে আকাশে মেঘের সঙ্গে ডাকার সঙ্গে সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে সেই কিশোরের দর্শকবৃন্দ। তরতাজা কিশোরের খুব খারাপ লাগা দুটি ঘটনা, তাই আপনারা একটু সতর্ক থাকবেন। যদি দেখছেন কৃষিকাজের জন্য গেছেন, আকাশ খারাপ করেছে, আপনারা বাড়িতে চলে আসবেন। বাপ লগে আসলো, ভাই একু লগে আসলো, চাচা একজন লগে আসলা, সাতানা দুজন দুই ভাই গেছেন ধরিয়া সুগাটা মাঝে রয়েছে। ও সময় ডাক করছে, তো বেগুড়ি গেছে লইয়া গেছে। ঘটনাটা কোন জায়গা হয়েছে? ও তো আমরা বরখলা বন্ধ বিহার নামার বরখলা উজাননগর বরখলা পার্ট ওয়ান। কোন সময় হয়েছে ঘটনাটা? 1-7 ঘন্টা আগে হইব। যে হয়েছে নামটা কি যা? যে সুগাটা নেই সাহেব হোসেন মজুমদার, তার বাবার নাম হইল জিয়ারুল হক মজুমদার। প্রচন্ড গরমের কারণে প্রাণ গেল একজন পুলিশ কনস্টেবলের। ডিউটি চলাকালীন, আজকে তো জানেন গরম বেশি, গতকালকেও ছিল, আজকেও গরম বেশি, এবং সেই প্রচন্ড গরমের কারণে হিট স্ট্রোকের কারণে প্রাণ গিয়েছে একজন পুলিশ কনস্টেবলের বলে এরকম খবর আসে দর্শকবৃন্দ। সেটা গুয়াহাটি থেকে সেই খবরটা আসে দর্শকবৃন্দ। গুয়াহাটির দিগুলিপুখুরিতে ডিউটিতে ছিলেন হিতেশ্বর কলিতা। সে সময় হিট স্ট্রোকের কারণে ওনার মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আগামী 28 তারিখ থেকে মহিষাসন থেকে শিলচর পর্যন্ত চলবে রেগুলার রেল, জানিয়েছেন সাংসদ কৃপানাথ মালা মহোদয়। ওনার প্রচেষ্টার কারণে সেটা আবার সম্ভব হয়েছে বলে উনি সেটা জানিয়েছেন। 28 তারিখে সকালবেলা 8:30 থেকে ছাড়বে এবং সকালবেলা 8:30তেও একটা অনুষ্ঠান হবে সেই মহিষাসন রেলওয়ে স্টেশনে, এবং প্রতিদিন সেই মহিষাসন থেকে শিলচর রেগুলার সেটা চলবে। সেই ট্রেনটা আবার করোনার পর থেকে সেটা বন্ধ ছিল, সেটা আবার রেল বিভাগকে রিকোয়েস্ট করে সেটা আবার চালু করা হয়েছে দর্শকবৃন্দ। গ্রামাঞ্চলে শহরের টুকটুক প্রবেশ নিষেধ এবং গ্রামাঞ্চলের টুকটুক প্রবেশ নিষেধ, এরকমই একটা নিয়ম জারি করলো দর্শকবৃন্দ শ্রীভূমি জেলা, শ্রীভূমি শহরে, শ্রীভূমি পৌরসভা সেরকম একটা ওনারা সেইরকম একটা নির্দেশ দিয়ে দিয়েছেন। কারণ শ্রীভূমিতে প্রচন্ড জ্যাম থাকে, সেই জ্যামের কারণে সেই নির্দেশটা দিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। বিদ্যুতের স্মার্ট মিটার সরিয়ে আগের যে ডিজিটাল মিটার যেটা ছিল সেই ডিজিটাল মিটারটা লাগাতে পারবে বলে এপিডিসিএল একটা নোটিশ দিয়ে দিয়েছিল, দেশে বিজ্ঞাপন দিয়ে দিয়েছিল। যদি কোনো গ্রাহক যদি চাইছে ওনাদের স্মার্ট প্রিপেড মিটারটা বদলিয়ে আগের মিটারটা লাগাতে পারবেন বলে এরকম। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে সেটা জিজ্ঞাসা করার পরে মুখ্যমন্ত্রী মহোদয় বলে দিয়েছেন যে না সেটা কখনো হবে না, কারণ এখনের যে স্মার্ট মিটার লাগানোর পরে জনতা খুশি
আগের থেকে বিল কম আসছে, জনতারা আনন্দে আছে বলে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। বহু লোকের বিল কম হয়েছে, জনতা আনন্দে আছে বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা ঘোষণা চলে আসে, বরাক উপত্যকাতে তৈরি করা হবে নতুন রাজ্যিক বিশ্ববিদ্যালয় বানানো হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, এইবার প্রশাসনের উচ্ছেদ চলবে। দর্শকবৃন্দ, ডবকাতে, হুজাই জেলার ডবকাতে প্রশাসনের উচ্ছেদ চলবে। দেউরিজান যে জায়গা, সেই দেউরিজানে বেদখলকারীদেরকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে হুজাই জেলা প্রশাসনের তরফ থেকে। কয়েকদিনের টাইম দেওয়া হয়েছে, যদি কয়েকদিনের মধ্যে তারা যদি উঠে না যায় তাহলে সেখানে উচ্ছেদ করা হবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি বলে দিয়েছেন যে আসামে প্রায় 1 কোটি অবৈধ বাংলাদেশি আছে, 1 কোটি অবৈধ বাংলাদেশি আছে, যাদেরকে এখন যারা এরকম বিভিন্নভাবে দখল করে জায়গা, ফরেস্টের জায়গা, সরকারি জায়গাগুলো দখল করে যারা আছে, দর্শকবৃন্দ বলে দিয়েছেন 34% আসামে মুসলমানদের মধ্যে 31% অবৈধ এবং মাত্র 3% খিলঞ্জিয়া বা ভূমিপুত্র মুসলমান, এবং যারা অবৈধ মুসলমান তাদেরকে পাঠানোর ব্যবস্থা চলবে। দর্শকবৃন্দ, বিভিন্ন জায়গাতে উচ্ছেদ চলবে। আবার ইঙ্গিত দিয়ে দিচ্ছি, হাইলাকান্দি জেলাতেও উচ্ছেদ চলতে পারে, এরকম ফরেস্ট এরিয়াগুলো যেগুলা দখল করে যারা আছে। শুধু সেই হাইলাকান্দি বলে না, আসামের বিভিন্ন প্রান্তে আমাদের কাছাড়েও হতে পারে, সেই শ্রীভূমিতেও হতে পারে, এরকম যারা ফরেস্টের জায়গা যারা দখল করে যারা আছে সেই সকল জায়গাতে উচ্ছেদ চলবে। তাই আপনারা সতর্ক থাকবেন, আগে থেকে আপনাদের ব্যবস্থা করে নেবেন। দর্শকবৃন্দ, শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। সুপ্রিম কোর্টের নিয়ম না মেনে উচ্ছেদ করা হয়েছে গোয়ালপাড়াতে, এরকমই একটা উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে নাকি সেরকমই একটা কথা জানানো হয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে সেই জেলা প্রশাসনকে, মুখ্য সচিবকে, ওসিকে, ডিসিকে, এসপিকে, সবাইকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে বলে সেটা আজকে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ম না মেনে সেখানে উচ্ছেদ করা হয়েছে বলে। দর্শকবৃন্দ, সিন্দুরা টুরিস্ট প্লেস, সিন্দুরা নদীর আশেপাশে মানুষ সেই প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে যান, সেখানে নদীতে স্নান করতে যান। এখন থেকেই কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে যে সেই সিন্দুরা টুরিস্ট প্লেস যেগুলো আছে সেই জায়গাগুলোতে আর এখন মানুষ ঘোরার জন্য, প্রাকৃতিক মনোরম দৃশ্য অনুভব করার জন্য ওনারা যেতে পারবেন না, উপভোগ করার জন্য যেতে পারবেন না। বিগত কয়েকদিন ধরে যেরকম ঘটনা ঘটেছে, গত 3-4 দিন আগেও 2জন তরতাজা যুবক প্রাণ হারিয়েছে। যদিও সাঁতার জানতো, তবুও কিন্তু সাঁতার জেনেও কোনো লাভ নেই। দর্শকবৃন্দ, সেখানে হয়তো মানুষ এরকম অনুমান করছে দেওলা কোনো কিছু আছে বলে অনুমান করছে। তো প্রশাসন মানুষের এই ঘটনাগুলো দেখে, এর আগে গতবার ওইরকম ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলো দেখে জেলা প্রশাসন নির্দেশ দিয়ে দিয়েছে যে সিন্দুরা টুরিস্ট প্লেসগুলোতে আর সাধারণ মানুষ যেতে পারবে না, সেই ঘুরতে বা উপভোগ করতে যেতে পারবে না। তাই আপনারা আগে থেকেই জেনে নিন। দর্শকবৃন্দ, ইপিএফও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড যেটা অর্গানাইজেশন, সেখানে রিক্রুটমেন্টের একটা নোটিশ। এনফোর্সমেন্ট অফিসার, অ্যাকাউন্টস অফিসার 156টা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার 74টা পোস্ট। 26 জুলাই নোটিফিকেশন দেওয়া হবে, 29 জুলাই থেকে আবেদন করা হবে। গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য সুযোগ আছে, তাই আপনারা অপেক্ষা করুন। 26 জুলাই তার নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। দর্শকবৃন্দ, শিলচরের কনকপুর দুর্গা লেনে চুর ধরলো স্থানীয় জনগণ। দর্শকবৃন্দ, গতকালকে একজন চুরকে ধরেছে স্থানীয় জনগণ। সেই চুর বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে, মোবাইল চুরি করে বলে সেটা জানা গেছে। অবশেষে হাতে নাতে ধরে সেই চুরকে পুলিশের হাতে সমঝিয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, শিলচরের রংপুর কদমতলা থেকে 17 বছরের কিশোরী নিখোঁজ। পম্পি বেগম লস্কর 13 জুলাই থেকে নিখোঁজ। বাবার নাম হচ্ছে ময়না মিয়া লস্কর। যদি সেই যুবতীকে কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া নম্বর 9395817556, এই নাম্বারে কল করে আপনারা জানিয়ে দেবেন।
শিলচরের বিভিন্ন জায়গাতে, শিলচর শহরের বিভিন্ন জায়গাতে পানীয় জলের সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য অমৃত কার্যালয়ে স্মারকলিপি দিল কাছাড় জেলার তৃণমূল যুব কংগ্রেস। মালুগ্রাম, ইটখোলা, রংপুর, জানিগঞ্জ ওয়াটার ওয়ার্কস রোড, আপনাদের বিলপার পাবলিক স্কুল রুট, এইসব জায়গাতে, এইসব এলাকাতে অমৃতের প্রকল্পের কাজ শুরু হচ্ছে না, সেজন্যই সেই মেমোরেন্ডাম দিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে অনেকদিন ধরে দেখতে পাচ্ছি যে শিলচর শহরের অমৃতের যে এগুলা স্কিম চলছে, কিন্তু শিলচর এলাকার জানিগঞ্জ বলুন, মালুগ্রাম, ইটখোলা, বিলপার পাবলিক স্কুল রোড, ওয়াটার রিসোর্স রোডের মধ্যে কোনো ধরনের অমৃতের স্কিমের কাজ চলছে না। তাই আজকে আমরা আসলাম এখানে, কি কারণে এগুলা এখানে কাজ চলছে না। যেহেতু মিউনিসিপ্যালিটি যেগুলা জল, পানীয় জল দিচ্ছে শিলচর অঞ্চলের এইগুলা এলাকা অনেক অনেক দুরবস্থা মানুষের, এইগুলা নিয়ে পাবলিক স্কুল রোডে আমরা অনেকদিন আগে দেখেছিলাম মিডিয়ার মাধ্যমে যে ওরা অবস্থা, জলের কি অবস্থাটা। তো আমরা এসে আজকে এখানে জানতে পারলাম এইসব এলাকা অমৃতের কোনো স্কিমের স্যাংশনই হয় নাই এখন পর্যন্ত। যদি আজকে আমার বড় ভাই বলেছে, যদি অতি সত্ত্বর এই দিকের যদি কাজগুলো না শুরু হয়, আমরা বৃহত্তর আন্দোলন উঠবো। কারণ পানীয় জল নিয়ে যেগুলা সেরিমনি খেলা চলছে, এগুলো আমরা কোনো সময় মানবো না। হাইলাকান্দির ইটারকান্দি গ্রামে ৭৫ বছর ধরে মানুষ বাঁশের সেকু দিয়ে যাতায়াত করছেন। দর্শকবৃন্দ, হাইলাকান্দি দ্বিতীয় খণ্ডের ইটারকান্দি দ্বিতীয় খণ্ডে নেই পাকা সেতু। সেই আশিয়ালি বিলের উপর বাঁশের সেকু দিয়ে হাঁটাফেরা করছে স্থানীয় জনগণ। স্কুলের ছাত্রছাত্রীরা সেই বাঁশের বানানো সেতু দিয়ে সেকু দিয়ে হাঁটাফেরা করছে। কোনো রুগী নিলেও সেই বাঁশের সেকু ব্যবহার করা হয়, সাধারণ মানুষও সেখান থেকে যাতায়াত করছে। তো সেখানে স্থানীয় জনগণ সরকারের কাছে সেখানে একটা পাকা সেতুর জন্য ওনারা ডিমান্ড করছেন। দর্শকবৃন্দ, সেখানের বিধায়ক কোনো উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না সেই অঞ্চলের বলে সেই গ্রামের লোকেরাও অভিযোগ উত্থাপন করেছেন। আমরা প্রায় তো প্রচুর মানুষ এখানে প্রায় 250-300-400 পরিবারের মানুষ। আমরা তো বাচ্চা কাচ্চা তো দেখতে পারছেন, তো বাচ্চা কাচ্চা কত কষ্ট করি আপ ডাউন করি। আমরা এই যে বৃষ্টি বন্যা খেলার সময় আমরা যে কত কষ্ট করি, এটা একমাত্র উপরওয়ালা জানে। আমরা তো নিজামুদ্দিন সাহেব তো 10 বছর আসলা, তখন তান আমরা বুটো বাজার সময় করছেন যে আমরা ভোট দিয়ে জিতাই আমরা তোমার সবকিছু করে দিম, ডেভেলপমেন্ট করে দিম, ব্রিজ বানাই দিম, রাস্তাঘাট করে দিম। দিলা আমরা ভোট দিলাম, যে তান এমএলএ বানাইলাম, বানানোর পর পর্যন্ত তাই একটা বার দেখলা না দেখা সত্ত্বে আবার ইলেকশন আইলো, আবার পরে আবার তাই আমরা ভোট দিলাম, ফলে আবার বানাই দিম, আবার আইলা না তাই। তখন 10 বছর হয়ে গেছে ইয়া। কিন্তু এরপরেও আসলা আমরা গৌতম রায়ের ছেলে কেটা রাহুল রায়, তান্ডেও বানাইছি। কোনো মানুষের কোনো ফেসিলিটি নাই আমরা কাছে। এই যে টিলার মানুষের আমরা যতজন আছি কোনো ফেসিলিটি নাই। আজকে একটা চিন্তাধারা করে দেখুন চাই, দেখি একজন মানুষের বর্ষাকালের সময় হোক অথচ শুকনার সময় হোক, ওই যে রাস্তা দিয়ে আমরা তার শুকায় না এইগুলা। কিন্তু ও যে আমরা আপ ডাউন করতাম, ও তোমার বাচ্চা কাচ্চা স্কুলের ভবিষ্যৎ আছে, মসজিদে যাওয়া আছে। দেখো হিন্দু মানুষ থাকলে তার মন্দিরে যাওয়া লাগে, মুসলিম মানুষ থাকলে তার মসজিদে যাওয়াও লাগবো। মানুষ বলতেও মানুষের অসুস্থ হয়, একমাত্র বর্ষা আপনাদের ওটাই বর্ষা। আমরা তো জায়গা নাই, দেখুন চাই না, আপনার ক্যামেরা ঘুরে দেখতে পারবা, কিন্তু এই সাইডে কোনো রাস্তা নাই। ও সাইড ছাড়া আমরা ও রাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে একটা অসুস্থ বাচ্চা যদি নিতে চাও, একটা যদি মহিলাও নিতে চাও, কুলো করে ফায়ার করতে হয়, তাও গাড়িরও জায়গা নাই যে গাড়িটা নিয়ে যে নদীকে নিতে। এখন কোনো রাস্তা নাই আমরা। আর আমরা ওটা অনুরোধ সবর যে এই রাস্তাটা আমরা বানাইয়া নির্মাণ করিয়া ব্রিজটা ফাঁকা সেতু দিয়ে আমরা দেবার লাগিয়া। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।